বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর দেখো একটি বইয়ের মূল্য 95 টাকা ও 12টি কলমের মূল্য 180 টাকা। একটি কলম একটি বই কিনতে রেজার কত টাকা লাগবে? হ্যাঁ, আমরা দেখি একটি বইয়ের মূল্য 95 টাকা, 12টি কলমের মূল্য 180 টাকা। একটি কলম একটি বই কিনতে কত টাকা লাগে দেখি। দেখো এই অঙ্কগুলো আমরা দেখি। একটি বইয়ের দাম 95 টাকা এবং একটি 12টি কলমের দাম 180 টাকা। 12টা কলম 100 টাকা, দেখছো? 12টা কলমের দাম 100 টাকা। একটি বইয়ের দাম আমরা কত পাইছি? 95 টাকা। আর 12টা কলমের দাম 100 আছে। এখন বুঝি একটি কলম, তাহলে 12টা কলমের দাম দিয়ে আছে, আমাদের বের করতে হবে কি একটি কলমের দাম আর একটা বইয়ের দাম। তাহলে 12টি কলমের মূল্য দেখছো 180 টাকা দিয়ে আছে। তাহলে একটি কলমের মূল্য যদি বের করতে হয় তাহলে কমে যাচ্ছে না? কম হলে কি হবে? আমরা আগে করেছিলাম ভাগ, আর বেশি হলে কি হয়? গুণ। তাহলে আমরা এটা লিখি 180 ভাগ 12। তাহলে এইটাও আমরা পাশে এখানে ভাগটা করে দিই। দেখো 12 একে 12, 5 12 60, 15 টাকা। দেখছো এখানে আমরা এখান থেকে পাইলাম কত? 15 টাকা। তাহলে 15 টাকা পাইলাম। এখন একটি বই একটি কলমের দাম, আমরা দেখো একটি বই একটি কলমের দাম যদি আমরা এখানে লিখি, একটি বই একটি কলমের দাম, আমাদের একটা পৃষ্ঠায় এক লাইনে আসবে না, জোড়া কাটা করে লিখবো না। একটা প্রথমে 15 আর নিচে আরেকটা অংশ ওভাবে লিখবো না, আলাদা করে লিখবো। তাহলে একটি বই আর একটি কলম, একটা বইয়ের দাম কত বলো? 95 টাকা। আর কলমের দাম কত বলো? 15 টাকা। তাহলে কিভাবে লিখবো? এই যে বাইরে টাকা লিখবো। হ্যাঁ, বাইরে এভাবে টাকা লিখবো। তোমরা এভাবে অভ্যাস করবা, তাহলে 110 টাকা। এখানে পাশেও সমান দিয়ে আমরা লিখবো না। একটি বই একটি কলমের দাম সমান 95 প্লাস 15 সমান 110 টাকা। অতএব উত্তর 110 টাকা। এভাবে একটু লেখা করবা, তাহলে সকাল থেকে তোমাদের একটু পরিষ্কারভাবে অঙ্ক করার অভ্যাস গড়ে উঠবে। তোমাকে বাবা দিলেন 250 টাকা, মা দিলেন 150 টাকা। তুমি এই টাকাগুলো দিয়ে তোমার শ্রেণীর 5 জন বন্ধুর জন্য খাতা ও কলম কিনতে চাও। তাহলে প্রত্যেক বন্ধুর জন্য তুমি কত টাকা খরচ করতে পারবে? প্রত্যেক বন্ধুর জন্য মানে একজন বন্ধুকে তুমি কত টাকা দেবে সেটা। বাবা দেখো তোমাকে তো বাবা দিলেন 250 টাকা, মা দিলেন 150 টাকা। কত টাকা হয়েছে আগে সেটা দেখি। বাবা দিলেন 250, মা দিলেন 150, তাহলে কত টাকা হলো দেখি। মোট হলো কত টাকা? মোট হলো কত টাকা জমিছে দেখি। তাহলে শূন্য, 5 5 10, 10 শূন্য, হাতে থাকলো 1, 3 আর 1 400 টাকা আমার মোট আছে। হ্যাঁ, মোট পাইছি। তাহলে মোট টাকা হবে কত? মোট হলো 400 টাকা। এই কয়জনের মধ্যে ভাগ করে দেবো বলো? 400 টাকা 5 জনের মধ্যে ভাগ দেবো। 400 টাকা দেবো 5 জনের মধ্যে। তাহলে কয়জন পাবে? 4 জন, সরি 5 জন। তাহলে আবার লিখবো, দুটো অংশ থাকলে আমরা আবার দেব। এভাবে অঙ্ক করবা, তাহলে তোমাদের অঙ্কটা সিমসাম হবে। অনেকজন দেখে যে 9 10 যাওয়ার পরে অঙ্কটা সিমসাম হয় না। তাহলে দেখো কজন পাবে? 5 জন। তাহলে একজন পার কথা হিসাব করছে, তাই না? এভাবে ভাগ হবে। তাহলে 5 জনে পাবে 400 টাকা, একজনে পাবে 400 ভাগ 5। আমরা এটা ভাগ করি, আসলে অবশ্যই ভাগ করে দেখে দিতে হবে। 50টা 40, 5 থেকে 400 টাকা ঘরে গেল না, শূন্য নামাইলাম, শূন্য না গেলে শূন্য শূন্য চলে গেল এখানে। তাহলে 80 টাকা। তার মানে একজন, প্রত্যেকে মানে একজন। অতএব উত্তর 80 টাকা। যাই, একটি বাগানের 15টি লিচু গাছের প্রতিটি থেকে 60টি করে লিচু পেড়ে 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিল। দেখো 15টা লিচু গাছের প্রতিটা লিচু থেকে 60 টাকার লিচু পারলো, 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম। 6 নম্বর আমরা করি। দেখো একটি বাগানে 15টি লিচু গাছ, 15টা লিচু গাছ, দেখছো? 15টা লিচু গাছ, প্রত্যেকটা গাছে কটা করে আছে? 60টা করে লিচু পেড়েছে। 20 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকটা জন কত করে পাবে? তাহলে আগে একটি গাছে লিচু পড়ে কটা? 60টা। তাহলে 15টা গাছে আগে কটা লিচু পাই থাকে সেই হিসাব করি, লিচুর আগে সংখ্যা হিসাব করি, তারপরে তো ওটাকে দেবো না দেবো সে পরের হিসাব। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা এখানে পাশে করে নেবো। 5 দিয়ে শূন্য কেমন গেলে শূন্য, 5 30। তাহলে 1 দিয়ে যা গুণ করে তাই থাকে। নয়শোটি। তাহলে 20 জনে লিচু পাবে কটা বলো? 20 জনে লিচু পাবে কটা? 20 জনে লিচু পাবে 900টি। 20 জনে লিচু পাবে 900টি। একজনে পাবে কটা দেখো? একজনে বললে দেখো এখান থেকে এটা বড় ছিল সেটি গুণ, আর এখান থেকে এটা ছোট। এখান থেকে দেখো 20 জনে লিচু পাবে 900টি, একজনে পাবে, নিচের সংখ্যাটা ছোট হলে ভাগ হবে। তাহলে ভাগ 20। এটা আবার আমি এই পাশে এখানে করে দেবো সবগুলা এভাবে। পাশে দেখো 4 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
80 10 নামলো 4.80, দেখো এখান থেকে নামলো 10 আর এখানে নামলো 0, তাহলে 5। দেখো উত্তর হয়েছে কত? 65টি। অতএব উত্তর 45টা পাবে লিসো। হ্যাঁ, প্রত্যেকজন কত করে পাবে লিসো? 45 টাকা লিসো পাবে। ঈদ উপলক্ষে একটি গ্রামে দরিদ্র জনগণকে সহায়তা করার জন্য 30 জন সচ্ছল ব্যক্তির প্রত্যেকের নিকট থেকে 12 কেজি করে চাল সংগ্রহ করা হলো। কয় কেজি চাল সংগ্রহ করা হয়েছে? 12 কেজি। কয়টা পরিবার থেকে? 30 জন লোকের কাছ থেকে। তাহলে আর বের করতে কি বলছে? সংগৃহীত চাল 18টা দরিদ্র পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। দেখছো? তাহলে 18টা পরিবারের মধ্যে ভাগ করে দিতে হবে। এটা করতে হবে কিভাবে? তাহলে সংখ্যা বের করতে হবে। যেটা বের করতে সেটি সবসময় থাকবে পরে। তাহলে একজনে চাল দিল বাজি, কজনে দিছে? 30 জন চাল দিছে। 30 জনে চাল দিছে, তাহলে 12 গুণিত 30। তাহলে এইখানে আমরা উপরে 12 নিচে 30 যদি আমি গুণ করি, তাহলে দেখো 0 গুণিত 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে 0 6, 6 0 যোগ দিলে 6 হয়, তাহলে 360 কেজি। তাহলে 18টি পরিবার পাবে 360 কেজি, একটি পরিবার পাবে, দেখো ভাগ, তাহলে অবশ্যই ভাগ, নিচে ছোট সংখ্যা আসা মানেই ভাগ। তাহলে দেখো 18কে 360 দিয়ে ভাগ করলে আমরা পাইছি 20 কেজি। উত্তর 20 কেজি। এখানে আমরা 20 কেজি দেখে দিলাম। একটি গাছ থেকে 550টি আম পাড়া হলো, যার মধ্যে 46টি আম কাঁচা। এই কাঁচা আমের তো নখ হিসাব আসবে না, অর্থাৎ পাকা আমের ভিতরে কাঁচা আমগুলা রাইখে দিয়ে পাকা আমগুলা শুধু খালি ভাগ করে দেবে। ঠিক আছে? পাকা আমগুলো 8 জনের, তাহলে আগে কাঁচা আমটা বাদ দিতে হবে। দেখো আমরা 88 20টা সংগ্রহ করে দেখি। একটি গাছ থেকে 550টি আম পাড়িয়েছে, 550টি আম পাড়িয়েছে, দেখো 550টি আম পাড়া হলো, এর ভিতরে কাঁচা আম পাড়া ছিল দেখো 46টা। এই পাকা আমগুলা ভাগ দিয়েছে, কাঁচা আম পরে থুই দিয়েছে, পাকি পরে খাবে সেজন্য। এখন আগে কাঁচা আমগুলা বাদ দিয়েছে, তো কাঁচা আমগুলোকে দেয়নি, কাঁচা আম রাখি দিয়েছে সবগুলা, যাকে খাটা হয়নি, খাকা যায় খায়, আমার হিসাব দরকার নেই। শূন্যের মধ্যে 6 বাদ দিলে, শূন্যকে 10 দিলাম, 10 এর মধ্যে 6 বাদ দিলে 4, হাতে থাকলো 1, 5 মধ্যে থেকে তাহলে সেই 1 4কে দিলাম, 5 হয়ে গেল, 5 মধ্যে 5 বাদ দিলে 0, এবার সে 1 ছিল, সে 1 শেষ, 5 নেমে গেল। তাহলে দেখো সে 504টা আম, হ্যাঁ পাকা আম পাইছে কত? 504টা। তাহলে আবার এই 504টা আম কজনকে ভাগ দেবে? 8 জনকে ভাগ দেবে। হ্যাঁ, তাহলে 8 জনে পাবে 504টি, 1 জনে পাবে 504 ভাগ 8। দেখো আমরা এটা ভাগ করি, দেখো 8 504। তোমরা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তাহলে দেখো আমরা 5 8 40, 6 8 48, 3 8 24, দেখো 3 8 24, আমরা পেলাম কত? 3 8 24। তাহলে আমরা এখানে সংখ্যাটা কত পেলাম? 63। অতএব অঙ্কর উত্তর অন্যভাবে লেখা যায় একটু বড় করে, কিন্তু আমরা লিখছি না, কারণ উপর ক্লাসে গেলে তোমরা এমনি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এর পরবর্তী অনুশীলনে নিজে করো অংশগুলো আমরা দেবো। আমাদের সাথে অবশ্যই যুক্ত হবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।